আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজকে একেবারে চটপটি অলার মতো মজাদার চটপটি কীভাবে ঘরে তৈরি করতে হবে সেটাই দেখাবো। আসুন দেখে আসি। চটপটি বানানোর জন্য এখানে আমি দেখুন যে কাবলি বুট যেটাকে বলে, ডাবরি বলে, অনেকেই চানা বলে, এটা 1 কিলো পরিমাণ নিয়েছি। আর এটাকে আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে নেওয়া এই ভিজিয়ে রাখা কাবলিগুলোকে আমি একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই সোলাটার মধ্যে আমি দেখুন যে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে দেখবেন যে কালারটা কিন্তু অনেক সুন্দর হবে। আর 1 চা চামচ পরিমাণ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি যাতে করে সিদ্ধ হওয়ার সময় এটা উতলিয়ে পড়ে না যায়। আর এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা একদম পরিমাণ মতো দেবেন, মানে আপনার ডাল ঠিক যতটুকু তার ডাবলের চেয়েও বেশি পরিমাণে এখানে পানি ব্যবহার করবেন। আমি 1.5 লিটার পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম। জাস্ট একটু এটাকে আমি নেড়ে চেড়ে সিদ্ধ উঠিয়ে দেবো। আর একেবারে যখন প্রথম বলক চলে আসবে তারপরে জালটাকে কমিয়ে দিয়ে মাঝারি আঁচে এটাকে সিদ্ধ করবেন। কাবলি সিদ্ধ হতে হতে আমরা চটপটির মশলাটা তৈরি করে নেব। ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। বুটটা যখন আমার মোটামুটি দেখুন যে সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করেছেন কিনা আমি কিন্তু আগে লবণ দেইনি, তার কারণ ডাল জাতীয় যে কোনো জিনিসে যদি আগে লবণ দেওয়া যায় তাহলে এটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো লবণ দেবেন এবং আমিও পরবর্তীতে আবার চেখে লবণ দেবো। আবার এটাকে আমি অল্প আঁচে ঢেকে রাখলাম আর একটু সিদ্ধ হওয়ার জন্য। ইডলিটা আরেকটু সিদ্ধ হতে হতে আমরা চটপটির টকটা তৈরি করে নেব। আর এই জন্য আমি 1 কাপ পরিমাণ তেঁতুল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আধা কাপ পানি দিয়ে। সেটাকে চটকে এখান থেকে কাঠ এবং বিচিটা আমি আলাদা করে নেব। পুরোটা দেখুন যে আমি বীজ থেকে কাঠটাকে আলাদা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ফার্স্ট 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপরে একটু এগুলোকে আমি মেখে নিয়ে দেখবো যে এটা একেবারে ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে ঘনত্বটা, তাহলে আমি আবার এখানে পানি মিলাবো। আমার দেখুন যে ঘনত্বটা কিন্তু একদম সুন্দর হয়ে গেছে। এর চেয়ে পাতলা করলে কিন্তু আর ভালো লাগবে না। এখন এখানে আমি একে একে দেখুন যে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ। আপনারা কেউ যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে সেক্ষেত্রে বেশি মিষ্টি দিয়ে দেবেন। আমি এখানে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে অবশ্যই বেশি ঝাল এখানে দিয়ে দেবেন। হাফ চা চামচ এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর হাফ চা চামচ এখানে আমি দিয়ে দেবো বিট লবণ। এরপরে আমরা একটু চেখে দেখবো যে লবণ এবং চিনি ঠিক আছে কিনা। আর সব শেষে এখানে আমি দিয়ে দেবো চাট মশলা 1 টেবিল চামচ পরিমাণ। এই যে চাট মশলা আমি তৈরি করেছি চটপটির মশলা, এই মশলাটার জন্য কিন্তু টক এবং চটমটি দুটো একেবারে পারফেক্ট হয়ে যাবে। এখন ভালো মতো গুলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমার একেবারে তেঁতুলের টক। মোটামুটি আমাদের সব কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমরা দেখে নেব যে আমাদের কাবলিটা সিদ্ধ হয়েছে কিনা ঠিক মতো। হাত দিয়ে জাস্ট একটু টিপে দেখবেন যে এটা ঠিক রয়েছে কিনা। যদি ঠিক থাকে তাহলে একটু লবণ চেখে লবণ দিয়ে দেবেন। এখন চলে যাই, চলুন আমরা চটপটি তৈরি করতে। যে বাটিতে মাখবেন সেই বাটিতে সিদ্ধ বুটগুলো নিয়ে সেখানে আপনারা পরিমাণ মতো ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, শসা কুচি, এগুলো কিন্তু আমি পরিমাণ বলছি না, কারণ এগুলো অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো আপনাদের রুচি অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে ডিম দেখুন যে কিউব করে কেটে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। আমি এখানে লেবু দিয়ে দেবো। লেবু দিলে টেস্ট যেমন খুব সুন্দর আসে তেমনি কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে দেখুন। আর আমরা তো টক এখানে ব্যবহার করবই। এখন এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ এবং হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি চটপটি মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এটাতেই কিন্তু চটপটির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। 1 চা চামচ এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আমার প্রয়োজন মতো দেখুন যে বিট লবণ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই চেখে দেখবেন, কারণ অনেকেই কম খান আবার অনেকেই বেশি খান, এটা একটা ব্যাপার থাকে। আর এখানে আমি আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি। আলু সিদ্ধটা আমি একটু কম পরিমাণে দিচ্ছি, কারণ আমার বাসায় কিন্তু আলু সিদ্ধটা একটু কম পছন্দ করে। এখন ভালো মতো এটাকে আমরা মেখে নেব। ভালো মতো দেখুন যে আমি এটাকে একদম নেড়ে চেড়ে মেখে নিয়েছি। এখন ঠিক যেই পাত্রটায় আমরা পরিবেশন করব সেই পাত্রটায় আমরা চটপটিগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এর উপর দিয়ে আমি কিছুটা শসা কুচি দেখুন যে ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই বলেছি পছন্দ অনুযায়ী। কিছুটা কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দেব, আবার একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। আমি এখানে কিছুটা চটপটির মশলা দেখুন যে এভাবে দিয়ে দিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি কিন্তু খেতেও ভালো লাগবে। কিছুটা চিলি ফ্লেক্স আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে অনেক ভালো লাগবে খেতে। আর গ্রেটার দিয়ে আমরা ডিমটাকে গ্রেট করে এখানে দিয়ে দেবো, কারণ সেটা দেখতে অবশ্যই ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে।
হয়ে গেল দেখুন যে আমার চটপটি। আর এটা এতটা মজাদার যে আপনাদেরকে না খেলে বলতে পারবো না। অবশ্যই এখানে কিছুটা ফুচকা যেগুলো আমাদের ফোলে না সেই ফুচকাগুলো উপর থেকে দিয়ে দেবেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে খেতে। দেখেছেন কত সহজে তৈরি হয়ে গেল ঘরে মজাদার চটপটি। আর এটা কিন্তু অনেক অনেক বেশি মজাদার। কেউ যদি চান যে এখানে একটু তেঁতুলের টক ছিটিয়ে দেবেন তাহলে আরো ভালো লাগবে। আমি এখানে তেঁতুলের টকটা দিলাম না, তার কারণ আমার বাসায় সবসময় যখন বাটিতে নেওয়া হয় নিয়ে তারা তাদের পছন্দ অনুযায়ী এখানে তেঁতুলের টকটা মিলিয়ে খায়। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরো নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।